বেশ অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে আমি কোনো কেকের ভিডিও শেয়ার করছি না। তো সবাই আমাকে অনেক মিস করছো অ্যান্ড বলছো আপু কেন ভিডিও দিচ্ছ না। তো সেই জন্য ভাবলাম যে অনেকগুলো ভিডিও যেহেতু আমার করা আছে, বাট আমি ভয়েস ওভার দিতে পারছি না, আর আমার পরীক্ষা ছিল এই জন্য, আর অন্যান্য ব্যস্ততা কেক বানানো নিয়ে আমি ভিডিও করতেও পারছি না, আর কোনো ভিডিও আপলোডও দিতে পারছি না। ভিডিও আপলোড দিতে পারছি না কারণ আমি ভয়েস ওভার দিতে পারছি না। তো এই জন্য তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমাদের সবার ভীষণ পছন্দের এই রসমলাই কেকটার ভিতরে আমি কীরকম রসমলাই দিচ্ছি বা কীভাবে রেডি করি সেটাই আজকে দেখাবো। আর এটা কেন এত এক্সপেন্সিভ, এটার প্রাইস কেন এত বেশি, এটাও তোমরা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা প্রথম লেয়ারটা দেখেই বুঝতে পারছো যে আমি ভিতরের লেয়ারগুলোতে কীরকম রসমলাই আর কীরকম পরিমাণে আনারগুলা দিয়ে তারপর কেকটা মেড করি। তো এটা কেন মজা হবে না আর কেন এক্সপেন্সিভ হবে না, এটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝে যাবে। আর এটা কতটা ইয়াম্মি হয় এটা যারা খাইছে তারাই মূলত বলতে পারবে। তো অনেকে ভাবে যে এই কেকের এত সুন্দর রিভিউ, আমি কি করে, বিশ্বাস করেন আমি এখন পর্যন্ত এটা আমার বাসায় ছাড়া আমি ফ্রিতে কাউকেই খাওয়াই নাই। যারা নিছে সবাই ওই দামই দিয়ে নিছে, ঠিক আছে। তো এই কেকটা ছিল টোটাল 3 পাউন্ডের উপর করা। এই ভাইয়াটা আমাকে বলেছিল যে আপু আপনার পছন্দ মতো করে। তো সেজন্য আমি অন্য কেকগুলো স্কোয়ার শেপে করলেও এই কেকটা রাউন্ড শেপে করেছি, কারণ আমার কাছে বেক করার যে ইয়েটা ওইটার ভিতরে এত বড় মোল্ড স্কোয়ারের যেটা ওটা ঢোকে না, সেজন্য আমি রাউন্ড শেপে করে নিচ্ছি। তখন আমি ভাইয়াকে বললাম যে আমি কি এটার মধ্যে করে দেবো, ভাইয়া বলছে যেভাবে সুন্দর হয় 3 পাউন্ডের মধ্যে করে দেন আমি এভাবে মেক করলাম। বাট বিশ্বাস করেন এটা এত বেশি ওজন হয়েছে, এটা 4 পাউন্ড প্লাস হয়ে গেছে। রসমলাই কেকগুলো এমনিতেই মানে ওজনের থেকে বেশি হবে, ওজনের থেকে 1/2 পাউন্ড বেশি হবে, 1 পাউন্ডও বেশি হয়ে যায়। 1 পাউন্ড করতে গেলে দেখা যায় 2 পাউন্ড হয়ে যায়। সেজন্য আমি সবসময় 1.5 পাউন্ড করে অর্ডার নিতাম। তো এটারও একই অবস্থা, ভাইয়া 3 পাউন্ড অর্ডার করছে। বাট ভাইয়া কিন্তু দাম নিয়ে একদমই বার্গেনিং করে নাই আমাকে। আমি যেই দামটা বলছি ভাইয়া বলছে ওকে আপু এই দামই 3 পাউন্ডে করে দেন, ঠিক আছে। দেন আমিও করে রাখলাম খুব সুন্দর করে। ভাইয়া বলছে যে আপু যাতে একটু সুন্দর লাগে, হ্যাঁ, যেভাবে করলে ভালো লাগবে, মজা হবে বা সুন্দর হবে এভাবেই করেন। তো আমিও হয়তোবা ভাইয়ার আস্থা রাখতে পেরেছি। অ্যান্ড দেন কেকের এই যে ফাইনাল লুকটা, আমি এখানে কিছু বাদাম কুচিয়ে দিয়ে দিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, 3 ধরনের বাদাম একসাথে অ্যাড করে, আনার, রসমলাই আর কিছু সুগার বল আর গোল্ডেন ডিপ। তো এই ছিল কেকের ফাইনাল লুকটা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে দেখতে। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই এটার আবার রিভিউ দিবেন। তো আপনারা যারা এরকম মজাদার ইয়াম্মি কেক নিতে চান অবশ্যই কানিজ কেক কর্নারে যোগাযোগ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কানিজ কেক কর্নারের সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।